আজকের ভিডিওটা কোনো কমেডি বা রোস্ট ভিডিও নয়। আজকের ভিডিওটা হচ্ছে একজন প্রকৃত দাদার লড়াই, একজন প্রকৃত প্রেমিকের লড়াই, একজন পিতার লড়াই, আর একজন মানুষ তার মনুষ্যত্বের লড়াই। হ্যাঁ, ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারছো, আর যারা বুঝতে পারছো না তাদের বলছি যে তোমাদের জন্যই হয়তো আমাদের স্বাধীনতা পেতে এত দেরি হয়েছিল। এইসব কাপুরুষ মানুষদের জন্যই এখনো হয়তো আমাদের এই ওয়েস্ট বেঙ্গল সঙ্গে আমাদের দেশ পিছিয়ে আছে। তো তাদের বলছি, যখন আইপিএল শুরু হয় ভাই, তখন তো কোন প্লেয়ার কত দামে কিনছে সবারই মনে থাকে। যখন কেউ একটা এমএমএস ভাইরাল হয়, তখন টেলিগ্রাম গ্রুপে এই লিঙ্কটা পাওয়া যাবে, মানে ওই ভিডিওটা নিয়ে দেখতেই হবে, সবারই মনে থাকে। যে করে কি হবে, ও করে কি হবে। তাদের বলছি, তোমার বাড়িতেও বোন আছে, তোমার বাড়িতেও মা আছে, থেকেই যদি সচেতনতা না আনো, পরে কিন্তু আর সচেতনতা আনবো বলে আনা যাবে না। তখন পোস্টমর্টমের আগে যে ইনকুইজিট রিপোর্ট, সেই রিপোর্টে কি কি পাওয়া যাচ্ছে? যৌনাঙ্গে আটকানো চুলের ক্লিপ, দু চোখ থেকে রক্তক্ষরণ। লজ্জা থাকলে হয়তো এই এত নীচ কাজ হয়তো তোরা করতে পারতিস না। মুখ দিয়েও রক্তক্ষরণ। ইনজুরি অন হার ফেস অ্যান্ড নেল, অর্থাৎ মুখ ও নখে আঘাত লেগেছিল। ব্লিডিং ফ্রম ভ্যাজাইনা। প্রথমে বলে দেওয়া হলো এটা নাকি আত্মহত্যার কেস, প্রথমে বলে দেওয়া হলো, ভাসিয়ে দেওয়া হলো এটার মধ্যে রেপ অ্যান্ড মার্ডারের কোনো ব্যাপার নেই। যৌনাঙ্গে রক্তক্ষরণ কিসের জন্য তাহলে? ইনজুরি ইন লেফট লেগ, বাঁ পায়ে আঘাতের চিহ্ন আছে, বাঁ পায়ে আঘাতের চিহ্ন। ইনজুরি ইন বেলি, পেটে আঘাতের চিহ্ন। ইনজুরি ইন লেফট লেগ, অ্যাঙ্কল। যা হয় ভালোর জন্য হয়, কথাটি আমি বলছি না, কথাটি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। কারণ প্রত্যেকটা খারাপের পেছনে একটি ভালো লুকিয়ে থাকে। হ্যাঁ, দিদি হয়তো জীবনটা দিয়ে মানুষের সচেতনতা, মানুষের মনুষ্যত্বকে জাগিয়ে তুলেছে। প্রত্যেকটা নারীর ও নারী সমাজের সচেতনতা ও একটা যে লড়াই করার ক্ষমতা জাগিয়ে তুলেছে। প্রত্যেকটা মানুষের প্রতিবাদ এই মন জাগিয়ে তুলেছে। বাড়িতে কন্যা সন্তান হলে বড়রা তাদেরকে লক্ষ্মী বলে, কিন্তু সেই লক্ষ্মীর যখন বিপদ হয়, বিপদ আর না আসে, বা এই লক্ষ্মীকে যেন একটা খারাপ পরিস্থিতিতে না পড়তে হয়, তাই দিদি তার নিজের জীবনটা দিয়েছে। এটাই বোঝানোর চেষ্টা করেছে। হ্যাঁ, দিদির চোখে সেদিন জল পড়েনি, রক্ত গড়িয়ে পড়েছিল। অনেক রক্ত গড়ে অনেক মানুষের শহীদ হয়ে আমাদের এই স্বাধীনতা পায়। এটা আমরা শুনেছি বড়দের মুখে, আবার কখনো বইয়ে পড়ে, বা কখনো স্যার বা টিচারদের কাছ থেকে। কিন্তু আমরা যদি আবারও স্বাধীনভাবে বাঁচতে যাই, তো আমাদের স্বাধীনতাকে ছিনাতে হবে। মানে স্বাধীনতা না ছিনিয়ে আনলে স্বাধীনভাবে বাঁচা যাবে না। তো এই শান্তি ছেলেদেরকে কঠোর থেকে কঠোরের শাস্তি দিতে হবে। আর যারা এই দুষ্কর্মের সঙ্গে যুক্ত, তাদেরকেও যেন বাকি যারা ভাবছে যে এইরকম কাজ করব বা পরবর্তীতে করার কথাও যেন না ভাবে, তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। কারণ এমন শাস্তি দেওয়া হোক যেন সোশ্যাল মিডিয়া পুরো কাঁপে। কারণ আর যেন দ্বিতীয়বার ফ্যামিলিকে এভাবে যেন চোখে জল না ফেলতে হয়। একটা কথা ভালো করে ভাবুন তো, ভেবে দেখুন যে 11 থেকে 10 মাস আগে একটা চরম র্যাগিংয়ের চক্করে একটা ছাত্রকে তার জীবনটা দিতে হয়। বেশ, তারপরেই কিছুদিন আগে একটা ডক্টর, মানে জুনিয়র ডক্টর, তাকে রেপ করে মেরে ফেলা হয়। 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তার আগেই 14ই আগস্টের দিন একটা নার্সিং স্টুডেন্ট, তিনি আদিবাসী ছিলেন, তাকেও মেরে ফেলা হয়। এটা বুঝতে পারছেন তো কাদেরকে মেরে ফেলা হচ্ছে? যারা মারা যাচ্ছে তারা কিন্তু নেতা বা মন্ত্রী নয়, বা পুলিশ বা উকিল নয়। তারা কিন্তু একটা, প্রত্যেকজন যারা মারা গেছে এই কিছুদিনের মধ্যে, তারা কিন্তু স্টুডেন্ট ছিল। তারা কেউ অন্য কোনো প্রফেশন থেকে বিলং করতো না, তারা কিন্তু স্টুডেন্ট ছিল। তাদের নবীন ভবিষ্যৎ যারা মেরে ফেলা হচ্ছে। বা মেয়েকে মেরে ফেলা হচ্ছে, একটা ছেলেকে মেরে ফেলা হচ্ছে, এটা কোনো ম্যাটার নয়। ম্যাটারটা হচ্ছে একজন স্টুডেন্টকে মেরে ফেলা হচ্ছে, বা একজন দেশের নবীন নাগরিক যারা সদ্য জীবন শুরু করে, তাদেরকেই মেরে ফেলা হচ্ছে। মানে রাস্তায় নামার দিন চলে এসেছে। প্রত্যেকজন এক হও বা ঐক্যবদ্ধ না হলে কোনোদিনই স্বাধীনতা পাওয়া যায় না। আর যারা যারা নিজেকে টিএমসি, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম, যারা যারা নিজেদেরকে পার্টির ছেলে ভাবতে, তাদেরকে একটাই রিকোয়েস্ট দাদা, যে তোমরা নিজেদেরকে পার্টির ছেলে না ভেবে তোমরা দেশের ছেলে হও, আর সবাই মিলে এক হও। মা বোনকে সিকিউরিটি দেওয়ার লড়াই, নিজেদেরকে স্বাধীনভাবে বাঁচার লড়াই। আর প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটারকে বলছি,
তোমরা নিজের ভাবে বাদ জানাও ও আপলোড করো, ভিডিও করো, ও যেন ট্রেন্ডটাকে ঘুরিয়ে দিও না, কারণ ট্রেন্ড ঘুরিয়ে দিলে আর কিছুই হবে না। জাস্টিসটা আমাদের নিতে হবে। Justice!